একটা বিশেষ দ্রষ্টব্য দিতে চাই। একটা ভুল কথা বলেছি এর আগের বার একটু আগে, সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জলি নেই, এটা আমি বলেছি। আমাকে মাফ করবেন, বাংলাদেশে জয়া আহসান আছেন। ভেরি নাইস। শাকিব খান বলয় আছে একটা অবশ্যই, কিন্তু শাকিব খানের ছবিতে কোনো বাংলাদেশি নায়িকা বা তোমাদেরকে নেওয়া হয় না কেন বলেন তো? এটা একটা বড় আক্ষেপের জায়গা। আপনার পরিচয় আছে, আপনি একটু বলেন না। তোমরা কাজ করতে চাও। তোমরা মানে কি? আমি সিঙ্গুলার নাম্বার কাজ করতে চাও না? হ্যাঁ, অবশ্যই করতে চাই। কেন আমাদের বাংলাদেশী এত প্লুরালের মধ্যে যাচ্ছি না। উনি যাদের মধ্যে খুঁজেছেন তাদের মধ্যে হয়তো ওই কোয়ালিটি ছিল না, আমার মধ্যে খুঁজলে উনি অবশ্যই পেতেন। মানে প্রিয়তমায় তোমাকে রাখলে এদিকে পালের চাইতে ভালো অভিনয় করতে বলে চেষ্টা করতাম। আমি যেখানে তোতুল ভাই হচ্ছে অনেক ফ্রেন্ডলি, উনি কিভাবে যেন ওনার বয়স উনি ভুলে গিয়ে সবার সাথে মিশে যায়, উনি জাস্ট ব্লেন্ড হয়ে যায় সবার সাথে। আমার সাথে আমার বয়স অনুযায়ী কথা বলে, মোশাররফ ভাইয়ের সাথে ওনার মতো করে কথা বলে, আবার কে জানি একজন আসলো অনেক বড় পুলিশ অফিসার উকিল, ওনাদের সাথে ওনাদের মতো করে কথা বলছে। তো উনি হচ্ছে একদম পানি যেই পাত্রে রাখলো সেখানে মতো। উনি একদম ওনার একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে এই প্যারা নিস না। তো উনি হচ্ছে একটা প্যারা নিস না মানুষ, উনি প্যারা নেয় না, উনি প্যারা দেয় না, উনি কাজ করে দেয়। সুমি, বাংলাদেশের অলমোস্ট খুব লিডিং ডিরেক্টরদের সাথে কাজ হয়েছে, স্পেসিফাই করতে হবে তোমাকে। মোস্তফা সরোয়ার ফারুকী, ওনার সাথে তো কাজ হয়নি আমার। হ্যাঁ, কাজ হয়নি এদিকে। গিয়াসউদ্দিন সেলিম, উনি একদম ওনার একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে এই প্যারা নিস না। তো উনি হচ্ছে একটা প্যারা নিস না মানুষ, উনি প্যারা নেয় না, উনি প্যারা দেয় না, উনি কাজ করে দেয়। আচ্ছা, অন্য অনেক ডিরেক্টরের থেকে কিভাবে আলাদা করো সেলিম ভাইকে? ওনাকে আলাদা করি, উনি এত অভিজ্ঞতা সম্পন্ন, এত দূর পার হয়েছেন, উনি আসলে জানেন যে ওনার কাজটা কত দূর হবে আর কত দূর গিয়ে আর এটা হবে না। সো গিয়ার হবে না। হ্যাঁ, কিছু জিনিস আছে না যে আমরা ট্রাই করি কিন্তু এটা হয় না, তো উনি ওইটা সম্পর্কেও ক্লিয়ার থাকেন যে এটা হবে না। আচ্ছা, তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে খুবই ঠান্ডা মাথায় সবকিছু অ্যাকসেপ্ট করার একটা বিষয়, সেটা আমি ওনার মধ্যে আলাদা পেয়েছি। তোতুল ভাই হচ্ছে অনেক ফ্রেন্ডলি, উনি কিভাবে যেন ওনার বয়স উনি ভুলে গিয়ে সবার সাথে মিশে যায়, উনি জাস্ট ব্লেন্ড হয়ে যায় সবার সাথে। আমার সাথে আমার বয়স অনুযায়ী কথা বলে, মোশাররফ ভাইয়ের সাথে ওনার মতো করে কথা বলে, আবার কে জানি একজন আসলো অনেক বড় পুলিশ অফিসার উকিল, ওনাদের সাথে ওনাদের মতো করে কথা বলছে। তো উনি হচ্ছে একদম পানি যেই পাত্রে রাখলো সেখানে মতো ধারণ করে। কাজ করার ক্ষেত্রে যখন শুরু হয় তখন কি তাদের প্রিভিয়াস কাজ একটু দেখা হয় কিনা? মানে হ্যাঁ, দেখা হয়। আমি এমনিতে তো কাজ দেখি অন্যান্যদের, সেখান থেকে বেশিরভাগ সময় এরকম হয় যে ওনার কাজ তো আমি দেখেছি আগে, এরকম অবস্থা। আর যদি দেখে না থাকি, এটা খুবই কম হয় যদিও, তখন আমি কাজটা দেখে তারপরে আমি কথা বলি ওনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্যারিয়ারে আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিতে চাই। একটা ভুল কথা বলেছি এর আগের বার একটু আগে, সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জলি নেই, এটা আমি বলেছি। আমাকে মাফ করবেন, বাংলাদেশে জয়া আহসান আছেন। ভেরি নাইস কমপ্লিমেন্ট। সো আমি ব্রেকের আগে নায়িকাদের কথা শুনছিলাম, এবার একটু হিরোদের প্রসঙ্গে আসি। বলো, হুমায়ুন ফরিদি। ওনাকে আমার মাঝে মধ্যে স্বপ্ন লাগে, স্বপ্ন মানুষ। আচ্ছা, ওনাকে যেহেতু আমি সামনাসামনি দেখিনি, উনি আমার কাছে স্বপ্নের মতো রয়ে গেছে। আফজাল হোসেন নায়ক, উঁচু নায়ক। আচ্ছা, তারিকা নাম খান লম্বায় তার চেয়ে অনেক উঁচু মানুষ। আচ্ছা আচ্ছা, মানবতার দিক দিয়ে বলছে। আচ্ছা, চঞ্চল চৌধুরী। উনি মানে কি জানি একটা, উনি হচ্ছে বন্ধু হয়ে গিয়েছিল শুটিংয়ের পরও হয়ে গিয়েছিল, কি বলবো, ওই যে আপনি বলছিলেন না যে সাপোর্ট সিস্টেম থাকে কিনা, উনি হচ্ছে আমার ওই সাপোর্টটা, আমি জানি যে উনি কোথাও না কোথাও আছে আমার জন্য ইতিবাচক একটা কিছু নিয়ে ওনার মাথায়। সো অনেক দূরের কাছের মানুষ। জাহিদ হাসান, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, কিন্তু যতদূর দেখে নাকি শুনেছি ওনার সম্পর্কে, আর যে কাজ দেখেছি ওনার, মনে হয় যে অনেক দুরন্ত চঞ্চল একজন মানুষ। ভালো বলেছে, ঠিক বলছে একদম। মাহফুজ আহমেদ নতুন নায়ক। হ্যাঁ, নতুন ভাবে উন্মোচিত আবার। আচ্ছা আচ্ছা। তৌকির আহমেদ, উনি আমার একটা নাটকে উনি আমার কোয়ার্টিস্ট ছিলেন, আমার নায়ক ছিলেন। তো আমার সবচেয়ে সিনিয়র নায়ক। আচ্ছা।
মোশাররফ করিম প্রিয়। প্রিয় এক বাক্যে শেষ করলাম, একদম এক শব্দে শেষ করলাম আমি। মানে অন্য অনেকের কাজ আসবে, মোশাররফ করিমের কাজ থাকলে তুমি সবকিছু ভুলে যাবে? না, ভুলে যাব না, অবশ্যই মনে থাকবে, কিন্তু উনি মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে, কো-আর্টিস্ট হিসেবে যখন পাশে থাকবে উনি প্রিয়। রাইট। শাকিব খান সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। আরিফিন শুভ? আরিফিন শুভ অনেক ডেডিকেটেড পারসন, মানে মনে হয় আমি ওনার সাথে আসলে আমার পরিচয় নেই। সিয়াম? উনি একটা জোশ, একটা এনার্জি প্যাকেট, একদম বোমা, যেখানে একদম ছুড়বে ওখানে ফেটে যাবে, এরকম একটা বিষয়। শরীফুল রাজ? শরীফুল রাজ কাদামাটি, ওনাকে যেভাবে গড়া হবে উনি সেই ক্যারেক্টারের জন্য ওরকম হয়ে যাবেন, এরকম লাগে আমার কাছে। রাইট, খুব দারুণ করে বললে। বাংলাদেশে ধরো কমার্শিয়াল লেন্থের ছবি গত বছর শাকিব খান বলয় আছে একটা অবশ্যই, কিন্তু শাকিব খানের ছবিতে কোনো বাংলাদেশি নায়িকা বা তোমাদেরকে নেওয়া হয় না কেন বলেন তো? এটা একটা বড় আক্ষেপের জায়গা। আপনার পরিচয় আছে, আপনি একটু বলেন না। তোমরা কাজ করতে চাও? তোমরা মানে কি? আমি সিঙ্গুলার নাম্বার কাজ করতে চাও না? হ্যাঁ, অবশ্যই করতে চাই। কেন, আমাদের পূজাচেরি করেছে না? ডেফিনেটলি, কিন্তু ধরো অনেকগুলো বড় প্রোডাকশন হচ্ছে, সেখানে বাংলাদেশি নায়িকা নাই, এটা তো একটা বড় আক্ষেপের বিষয় অবশ্যই আমাদের যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে। তোমার কাছে তো সেটা মান্য তুমি নিশ্চয় না? আমার কাছে মনে হয় যে উনি হয়তো ওই কোয়ালিটিটা এখানে মিস করছেন, যে কোয়ালিটিটা ওখানে বাংলাদেশি। এত প্লুরালের মধ্যে যাচ্ছি না, উনি যাদের মধ্যে খুঁজেছেন তাদের মধ্যে হয়তো ওই কোয়ালিটি ছিল না, আমার মধ্যে খুঁজলে উনি অবশ্যই পেতেন। মানে প্রিয়তমায় তোমাকে রাখলে এদিকে পালের চাইতে ভালো অভিনয় করতে চেষ্টা করতাম। আমি যেখানে কাজ করতাম অবশ্যই আমি চেষ্টা করতাম, এবং আমি যদি করতাম, আমি সবসময় যে কোনো ক্যারেক্টারে এটা চেষ্টা করি যে আমি কাজ করলে এটা ভালো হোক, কাটছে ভালো হোক, এটা যেন মাথায় না আসে যে ও হচ্ছে ভালো করতো। রাইট, কিন্তু ধরা হয় বা অনেকে বলে যে এখন যেমন প্রিয়তমা করছে, রাজকুমার করছে, এগুলো তোমাদের প্রিয় জনরা ছবি করছে এখন শাকিব খান, যেটা গত 4-5 বছর আগে করতো না। এটা সত্য? হ্যাঁ, একদমই সত্য। মানে ঢিসুম ঢাসুমের ভেতরে আসলে মানে উদ্ভট ঢাসুমের দর্শকও তো আছে, কিন্তু তোমাদের রুচির সাথে নাকি এখনই কাজ করছে শাকিব খান? মানে রুচি কি বলবো, আমার প্রথম সিনেমা আমি হলে দেখেছি ওনার ঢিসুম ঢাসুম সিনেমা। কোনটা? আমি নাম মনে করতে পারছি না, আমি এত ছোট ছিলাম। দেখেছো তুমি? হ্যাঁ, আমি দেখেছি, আমি হলে বসে দেখেছি। আচ্ছা আচ্ছা। সো দেখতে মজা লাগে হলে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু আমি করতে চাই দর্শক, এই তুই আমার মন পাবি এরকম। হ্যাঁ, আমি করতে চাই যে এরকম সিনেমা, উনি এখন ওরকম সিনেমা করছে, এরকম সিনেমা এখন হচ্ছে। আসলে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এটা শুধু শাকিব খানের কথা আমরা বলছি না, আমরা এখন ইন্ডাস্ট্রির কথা বলছি আসলে। রাইট, মানে ট্রেন্ড না, শুধু বাজারটা আসলে চেঞ্জ হয়েছে। বাজারটা চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে ইন্ডাস্ট্রির এখনকার মানে ভবিষ্যৎ বলবো না, কাজের পরিবেশটা কেমন হয়েছে? ধরো তুমি যে টাইপের কাজ চাচ্ছ, তুমি যদিও বলো যেটা ভাবি আমি সেটাই হয়ে যায় দিন পরে, সো কেমন হবে বলে মনে করো? যে ওটিটিতে অনেক কাজ করছে, ফিল্ম অনেক কম হচ্ছে, কিন্তু তারপরে দেখি যে অনেকের ভেতরে খুব আশাবাদ যে না, অনেক ভালো ইন্ডাস্ট্রি আসছে, অনেক ভালো ইন্ডাস্ট্রি আসছে, এটা আমি বলতে পারবো একদম 100%। আমি খুবই আশাবাদী, কারণ আশেপাশে যত ডিরেক্টর যে প্ল্যান করছে সামনে কাজ করো, প্ল্যান শুনলে তো মাথা নষ্ট হয়ে যায় ভাই, এইটা আপনি বানাবেন, ইমপ্লিমেন্ট হয়, মানে এত প্ল্যান তো আমি প্রচুর শুনি। প্ল্যান আপনি তো আরো আগে থেকে শুনছেন নিশ্চয়ই, তো আমি এখন যেটা শুনছি আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে এগুলো যদি হয় ভালো হবে, আর না যদি করতে পারে তাইলে খবর আছে। কিন্তু ধরো 60% অভিনেতা অভিনেত্রীরা বেকার হয়ে আছে, অনেকে হতাশাগ্রস্ত, কিছু সুইসাইডাল ঘটনার পরে আমরা শুনতে পাই যে ওর নানা রকম ডিপ্রেশনে ছিল। তো এগুলো কি মনে হয়, এগুলোর রেজাল্ট কি? এগুলোর রেজাল্ট আমি জানি না, এটার পূর্ব শর্ত, পূর্ব কারণগুলো আমরা কথা বলতে পারি সেগুলো নিয়ে। আমাদের ওই যে প্রথমে যেটা বললাম, আমাদের দেশে অভিনয় শিল্পী হওয়া কোনো পেশা না, সেই জিনিসটাকে আমি কেন পেশা হিসেবে ভুল করে ভুল করে এরা পেশা হিসেবে, একদমই আমার এটা মনে হয় একটা টাইম পর্যন্ত ঠিক আছে। যেমন যারা নাটক করছে এখন, তারা 1 বছর অনেকগুলো নাটক করছে, আয় অনেক ভালো, কিন্তু এটা কতদিন চলবে? এটা কি আফটার 40 উনি কি এটা চালাতে পারবে ভাবে? সো আমার মনে হয় যে খুব লং টার্ম চিন্তা ভাবনা করা উচিত। কালকে মরে গেলে পরশু 2 দিন সেটা আলাদা হিসাব, কিন্তু না মরা পর্যন্ত যেন আমাদের মরতে না হয়। মরে গেলে মরে গেলাম, তার আগে না কি না মরি। আমি কথা বলতেছি তো শোনা যায় ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে নাকি
কিছু টাকা ডিপোজিট রাখতে হয়, মানে সেগুলো প্রোডাকশন দেয় না, টাকা মেরে দেয় নতুন। তোমার ক্ষেত্রে হয়েছে? অবশ্যই হয়েছে আমার ক্ষেত্রে। এমন লজ্জায় বলতে পারো না তোমরা? লজ্জা আমি লজ্জা পাই এর জন্য বলতে পারি না, বিষয়টা এমন না। আমি ওনাদের লজ্জা দিতে চাই না, এর জন্য বলতে পারি না। তার মানে প্রত্যেকের, আমি এ পর্যন্ত অনেককে জিজ্ঞাসা করি, প্রত্যেকের লাইফে অনেকের ধারণা যে নতুন একজন আসছে, ও তো এই কাজ পাইছে, এটাই তো অনেক। এভাবে এটা ওদের ধারণা, এটা হচ্ছে চোখে বোঝা যায়। যেমন আপনি আমার দিকে তাকিয়েছেন, আমি শুধু জানি যে আপনি আমাকে কোন দৃষ্টিতে দেখছেন। আপনি আমাকে ডিমিন করছেন নাকি আমাকে সম্মান দিচ্ছেন, আমার পাশের মানুষটা কিন্তু বুঝছে না। তো ওই চোখের ভাষাতেই বোঝা যায় যে হ্যাঁ তোমাকে কিন্তু কাজ দিছি, এটাই অনেক, তুমি যে কাজটা পেয়েছো। এটা ইন্ডাস্ট্রির নিয়ম হিসেবে ওরা মনে করে, ওদের ব্যক্তিগত ধারণা এটা, যে ওনারা হয়তো এটা অনেক উপকার করে ফেললো। আচ্ছা আচ্ছা। কিন্তু ধরো সারা জীবনের সাথে জন্য তো সম্পর্ক নিশ্চয়ই একটা বিচ্যুত হয়, তাই না? মানে সম্পর্ক হয়তো থাকে, কারণ সম্পর্ক অনেক বড়, কিন্তু একটা ইমপ্যাক্টটা নষ্ট হয়, আপনার প্রতি আমার সম্মানটা থাকলো না। রাইট। যোগাযোগ হলো কিন্তু আপনি সম্মান দিয়ে আমার ওই দৃষ্টিটা পেলেন না, আমি অসম্মান দিয়ে তাকালাম, এটা আরো খারাপ আমার মনে হয়। পরবর্তীতে তো আর কাজ হয় না, পরবর্তীতে কাজ সম্ভাবনা নাই, সম্ভাবনা খুবই কম।